আজকে যাচ্ছি আমরা। ঠিক আছে বলে দাও। আমার চলে এসেছে চা রুটি এখানে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। তো কতদিন পরে ব্লগ করছি, মানে ব্লগিং করা মনে আমি ভুলেই গেছি। লাস্ট করেছিলাম হচ্ছে কাফের গাঁওতে গেছিলাম ঘুরতে। তখন ওটা হচ্ছে কি মাস ছিল, ডিসেম্বর লাস্ট, আর এটা হচ্ছে মার্চের লাস্ট। মানে কতটা গ্যাপ হয়ে গেছে এবার ফার্স্ট টাইম। আর আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে তো শর্টসের মধ্যে দেখাই। তো তো আমাকে দেখো, ও হচ্ছে আমাকে টুকটুক করে দেখে যাচ্ছে। তো হ্যাঁ, সেটা হচ্ছে বাদ দাও, আমি তাড়াতাড়ি করে ব্লগ করছি, কারণ হচ্ছে আমরা হচ্ছে যাচ্ছি এক জায়গায়। তোমরা কোথাও যাচ্ছি দেখতে পারবে। আমি যাচ্ছি পিসির বাড়িতে, কারণ আমার হচ্ছে পিসির মেয়ের বেবি হয়েছে, তার হচ্ছে অন্নপ্রাশন আছে, তাই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তোমাদেরকে দেখাবো বললাম, ব্লগটা করি, অনেকদিন ব্লগ করিনি। তো অনেকটা মানে আমার মোবাইলে স্পেসও ছিল না যে আমি ব্লগ করবো। তো এখন আমি হচ্ছে তাড়াহুড়োর মধ্যে ব্লগ আগে মানে স্পেস খালি করা হলো মোবাইলের, তারপরে হচ্ছে ব্লগিংটা শুরু করলাম। আর আমার ছেলেটা কিছু কিছু কথা বলা শুরু করে দিচ্ছে। ওর এখন হচ্ছে 22 মান্থস 21 মান্থস হয়েছে ওর। এবার ভাই আমাকে মেসেজ করছে যে আমরা পৌঁছে গেছি, আমরা এখন বেরোচ্ছি। দেখো ভাইরে গাজলে পৌঁছে গেছে, আমরা জাস্ট বেরোবো। মানে মারাও আসছে, মার ভাই আসছে, বুনু আসছে না। তো আমরা সেগুলো যাচ্ছি, আমি, শাশুড়ি মা, আমার বর আর কে কে আছে, কে ঠিক করে বলো, মুখটা দেখিয়ে। কে? তুমি কোথায় যাচ্ছ বাবা? কোথায় যাচ্ছ তুমি? তো ব্লগটা করবে নাকি? কে আসছে বলো ওখান দিয়ে? কে কে আসছে? হ্যাঁ, ভাই আর দি আসছে না। আমরা যাচ্ছি ঘুরতে। লাগলো সোনা? আর এই যে মাও যাচ্ছে। সোনা লেগেছে না? লাগেনি। এই জুতোটা পরবা? এটা পরবা না? ঠিক আছে, ম্যাচিং বসে এটা নিয়ে নিচ্ছি তাহলে। মা খালি বলেছে যে চশমাটা নিয়ে নি ওর। এই দেখো আরেকজনকে চশমা পরে রেডি। ওই হিরো আমার। এই চশমাটা নিয়ে যাবা? এটা নিবা? আমি একটা নিয়েছি তোমার। মা কি বলছে? অন্য আমি বলে অন্য পড়বো। এটা ভালো লাগছে, তুমি পড়ো। আমি মা পড়বো এটা, আর তুমি কোনটা পড়বা? আমি এটা পড়বো। এটা আমি পড়ি। বলছে ওই চশমাটা মাকে পড়তে। নিয়ে নাও, এটা ভালো লাগছে। ও হচ্ছে মাকে মা ডাকে। এখন কথা শিখেছে তো টুকিটাকি অনেক কথা বলতে থাকে। হ্যাঁ চলো, আমার বাস্কেটটা নাও আগে, বাস্কেট সব খাওয়া দাওয়া আছে। তোকে একটা কলা নিয়ে নিয়েছি, কলাটা খাবো গাড়ির মধ্যে, কারণ ঘুম থেকে উঠে পরে কিছু খাইনি। আমরা বেরোচ্ছি 5টার দিকে। আমরা বেরোচ্ছি 5টার দিকে। আরও পরে কথা বলছি আস্তে আস্তে, কারণ তাড়াহুড়ায় আছি, কথা হচ্ছে না। আমি এবার ব্লগ করছি তো। চলো, এই দেখো এখন ওকে সব কাজ করতে লাগবে। গেট খুলতে হবে, এটা করতে হবে। বড় হয়ে গেছে না শোনা? হাই বাবা, হাই করে দাও তো। কেমন করে বলছিলাম আমাকে পোজ দিতে, ছবি তুলেছ কালকে আমার। কেমন করে বলো, একটা ফটো তুলবো, পোজ দাও তো, একটু হাই করে দাও। তো আমরা বেরিয়ে গেছি। এখানটা হচ্ছে ফার্স্ট টাইমে কিছু গিফট কালেক্ট করার ছিল, তাই কালেক্ট করা হচ্ছে। আর এখানে আমার সোনা বোঝা আছে পিছনে ওর ঠাম্মির সাথে, দেখাচ্ছি তোমাদেরকে। এবারে দাঁড়াবো হচ্ছে গাজলে, কারণ মা ভাই ওখানেই হচ্ছে দাঁড়িয়ে আছে। ওখানটা থেকে হচ্ছে মা ভাই উঠবে, একটু চাটা খেয়ে নেবো, তারপরে আবার রওনা দেবো। আমরা যাচ্ছি হচ্ছে ইসলামপুর, ওখানটায় হচ্ছে অন্নপ্রাশন অনুষ্ঠান আছে কালকে। তো ওটার প্ল্যান আছে, যেটা অ্যাটেন্ড করবো কালকে। ভেবেছিলাম যে কালকেই যাবো, কালকে অ্যাটেন্ড করে ওই দিন ব্যাক করবো, বাট হেক্টিক হয়ে যাবে বাচ্চা নিয়ে। তো ওটাই আজকে যাবো, রাতে পৌঁছাবো, কালকে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে পরের দিন ব্যাক করবো। হাম্পা দেখছে, সব থেকে প্রিয়। মাকে বলে দাও দুটো। কটা? টু বলতে পারে, 5 বলতে পারে। বাবা কি যাচ্ছে দেখো। আর এই যে গিফট র্যাপ চলে এসছে।
কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মৌলি বলছে দেখছো? শোনা কোথায় যাচ্ছ? হ্যাঁ মৌলি মিমি বলে। শোনা কোথায় যাচ্ছ? হাতে নামা। কি বলছে মা? হাতে নামা। দি বাড়ি। আচ্ছা দি বাড়িতে কে কে আছে? ভাই। আর কে আছে? অক্ষয় আছে। নুয়ের নাম কে বলবে? আর কি আছে? আচ্ছা নু অফিস গেছে ওটাই বলছে। নু অফিস। তো অফিসেই থাকে। আবার এই হাওয়া কত সময় লাগায় এখানে হাওয়া দিতে। এই যে মাঝে সাথে দেখা হয়ে গেছে। মা তোমাকে এতই ঠান্ডা লাগছে? 4:30 ঢুকে গেছি আমরা। জিজ্ঞেস কর মাকে। মা বললো ভাই মিথ্যা বলছে। কি নিজে মিথ্যা বলছিস? 4:30 ঢুকছি আমরা। তখন 5টা বাজে। আমরা বনফুল ধাবাতে একটু হল্ট করলাম, এখানে চলে গেল ওরা ভিতরে। ঠান্ডা লাগার পরে থাকো কি আছে। বলছে কোথায় যাচ্ছি আমরা? দির বাড়ি। দি বাড়ি যাচ্ছে। আর গাড়ি থেকে নামেই আমাকে গাড়িতেও আপ করেছে। গাড়িতেও বাবা বলছে তোমাকে দিন যদি না ঢুকতে দেয় কোথায় থাকবা? বলছে ভাই যে কখন থেকে বলে দাঁড়িয়ে আছে, একটু চা খাবো। চা খেয়ে আবার রওনা দিব। এখান থেকে 3 ঘন্টা লাগবে। আপ করলা? তাই না? আপ দি আপ একটু সাথে দাও। কি আপ করলা? কি আপ কি করলা? যে হয়েছে ওর ভগবান জানে। দি যে কি করেছে ওকে খালি দিঘা বকা দেয়। বল দিব না। শোনা শোনা দি তোমাকে কি করেছে? কি করেছে দি? কেন দি আপ করছো? কি করেছে তোমাকে দি? দি মা দিবে না। মা দিবে না। দি বলে তোমাকে খামচি দিয়েছে নাকি? বলছে দি কেমন করেছে দি? তোমাকে খামচি দেয়? কোথায় দেয়? গালে? ওই দেখো। এখন মিথ্যা কথা, খুব মিথ্যা বলে। বলছে দিও মুখে। এটা তো বিষয় করে চশমা দিন করে। চশমা দিন করে। আচ্ছা ওই জন্য বলছে। চশমা দিদিনের ইয়ে কিরে তুই কন্ডাক্টর হয়েছিস কেন? হোয়াট ইজ দিস লুক? আমি অনেকবার ব্লগ করছি ভাই। তুই এন্টারটেইন করিস ব্লগের মধ্যে, একটু হাসাস, গম্ভীর হয়ে থাকিস না। আমি বাড়িতে গেছিলাম কিছুদিন আগে, দুদিন আগে ফিরলাম বাড়ি থেকে। আবার আজকে যাচ্ছি আমরা ইসলামপুরে যাচ্ছি পিসির বাড়িতে। চলো। কি নাম? অক্ষয়। অক্ষয় অক্ষয় দাদা ঘুরায়। অক্ষয় দাদা ঘুরায়। তবে তুমি এখন কি খাচ্ছ? কি খাচ্ছ বলে দাও। হাম্বার দুধ খাচ্ছ। কেমন হাম্বার দুধ কেমন লাগে? ইয়ামি লাগে। আচ্ছা দি ভালো বলো, দি ভালো। দি তো কি হয়েছে গো? দেখি দেখি দি গাল চিপড়ি দিবা কোন দি কি রাম দেখাচ্ছে, দেখো চিমটি কাটা আছে। দি কি করেছে তাহলে? দি ভালো করে দুষ্টুমি। দি গাল খামচি দিবা। হ্যাঁ উল্টা। শোনা লাগছে। মাদের খাবার চলে এসেছে, রুটি আর মিক্স ভেজ। মানে মা খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে আদুরও খাওয়া হয়ে গেছে। আদু খাচ্ছে হচ্ছে এখন শশা। না না কি খাচ্ছ? দেখি মুখটাকে বলো। শশা। ওরে বাবারে। আর ওখানেও সবাই খাচ্ছে। চা দিয়েছে? ওই চা দিয়েছে। আমার চলে এসেছে চা রুটি। এখানে আমি বনফুলে আসলাম, চা রুটি তো খেতেই হবেই। আমি 2টো রুটি নিয়েছি আর 1 কাপ অফ টি। আদুও চা খায় এখন। আদু চায়ের খুব নেশা। শশা তুমি শশা খাও। আদু ঘুমিয়ে গেছে। কি ঘুম? আরে দেখো আমার ভাইকে দেখো, নিজের ব্যাগও নিয়েছে আবার আমার ব্যাগও নিয়েছে। বাবা ভাগনার ফ্লাক্সও নিয়েছে। ঠিক আছে আচ্ছা। আদু ঘুম। চল কতক্ষণ লাগবে এখান থেকে?
এখান থেকে 2-2.5 ঘন্টা লাগে। 2 ঘন্টা বেশিক্ষণ না তাহলে? ঘন্টা বেশি লাগে। হ্যাঁ। সবাই ওকে ঘেরাও করে দিচ্ছে, চল নিয়ে যাচ্ছে যে হ্যাঁ যখন ড্রাইভাররা অক্ষয়ের ভীষণ লাগে। তো এখন আমরা আছি কোন জায়গায়? ডালখোলাতে আছি, যেখানে আগে খুব জ্যাম হতো, বাট এখন রাস্তা খুব ভালো হয়ে গেছে, তো আর জ্যাম হয় না। আর ওই গাড়িতে আছে, মানে মাদের গাড়িতে আছে 2 মা আর হচ্ছে আমার ছেলে, আর এই গাড়িতে আছে আমি, আমার বর আর ভাই, 3জন বেশ মজা করতে করতে যাচ্ছি। আমার ছেলেরা থাকলে খুব বিরক্ত করতো, বাট ও ওই গাড়িতে আছে। আর বেশিক্ষণ না, কতক্ষণ লাগবে পৌঁছাতে? 1 ঘন্টা। 1 ঘন্টা এখনো? আরো 1 ঘন্টা, 8:30 বাজে, 9টার দিকে আমরা ইসলামপুর পৌঁছে যাবো। তো যেটাই হচ্ছে তোমাকে দেখাবো, আর আবার কালকে সকালে ব্লগ করবো, বা এটা কন্টিনিউ করতে থাকবো রাতে কি হচ্ছে না হচ্ছে। তো স্টে টিউন। তো আমরা এখন একটা জায়গায় হল্ট করেছি, এখানে আমরা একটু লাল চা খাচ্ছি। যে মা এখানে চা চিনি দেয়নি, চিনি তো বললো যে হালকা লবণ দিয়েছে। আমরা পৌঁছে গেছি, আর এসেই উনি বাইরে মশা এসে হচ্ছে পটি করে দিয়েছে, মানে পটি পরিষ্কার হচ্ছে। আর এই যে মারা, আমরা ফাইনালি পৌঁছে গেছি 10 করার সময়। 10টা কত জানো? দেখি 10:30। তো আমরা পৌঁছে গেছি বাড়িতে, আরেক বাড়িতে। এটা একটু মেন গাই গরম জলের কিছু আছে ভিতরে, গরম জলটা কিন্তু হয়ে যাবে। এখানে সব আনপ্যাক করা হচ্ছে। আরে ভাই এই যে চলে এসেছি আমরা, যার কালকে বিয়ে। হ্যাঁ লোকজন দেখছে না, হ্যাঁ ভয় পাচ্ছে। এটা কে? না এটা কে বলো? এটা কে বলো? বুনু বলো। গল্পটা বলো, সাত করো, সাত করো। বুনুর এখনো ঘুম নেই। এখানে চলছে ডেকোরেশন কালকের জন্য। নেবে নেবে নেবে, হ্যাঁ বললে। তাড়াতাড়ি আয়। ভালো ভালো। একটু কৃষি দিয়ে দাও। আর বুনু ভয় পেয়ে গেছে। ভাইকে দেখেই যাচ্ছে। দেখি দেখি দেখি, কাকে দেখাই? এই চোখে দেখাই। মিমি, তোর মুখটা দেখা কেন? এখন হচ্ছে আমার ছেলেটা ঘুমিয়ে গেছে, ঘুম পাড়িয়ে দিয়েছি, ডিনার হয়ে গেছে। এখন বাজে রাত্রি 2টো বাজে, বল 2টো বাজে না? তো 2টো বাজে। আর এখানে তত্ত্ব সাজানো হচ্ছে কালকের অনুষ্ঠানের জন্য। হ্যাঁ দেখাবো সব। ওর মা, মানে বেবিটার মা, আমার বোন আর আরেক বোন মিলে সাজাচ্ছে। আমি আমার ছেলেটাকে ঘুম পাড়াচ্ছিলাম, এখন ওকে আমি দেখছি যে কী সাজিয়েছে, তোমাদেরকে দেখাই। চল, বিয়ের মতো সব কে করলো এগুলো? আমি আর কুটু। আরে বাহ, কি সুন্দর লাগছে, দেখো একদম তত্ত্ব। তুমি তো করো, তুমি করে নাও সব। শুভ অন্নপ্রাশন, কি সুন্দর করে সাজাবি ওকে, কত তত্ত্ব। এই ড্রেসটা পরাবি কোন রাত্রে? রাত্রে ড্রেসটা পরাবি? না, এই ড্রেসটা এমনি খালি শোয়ের জন্য রাখছি। ও সুন্দর ড্রেসটা। সুন্দর। দাও বের করে দাও। কোন গো মা এটা? এখানে তুমি যাও দাও, কালকে একটা খুঁজে আমি কালকে দিয়ে দিবি। আচ্ছা। ওকে রাখলাম, এটা নিয়ে আসি। এখানে কত কিছু দেখো, কি আছে, টেডিজ আছে, খেলনা আছে।
এখানে যে পিঠে করেছে ওর ঠাম্মি মিলে, ঠাম্মি সব পিঠা করেছে। ও যে ঠাম্মি ওখানে, ঠাম্মি হাই করে দাও। হ্যাঁ সেটাই তো, আমি যে সবাইকে পরিচয় করাবো সেটা আমি ব্লগ করতে তো ভুলে গেছি। তো ফার্স্টে যাকে দেখলে সে হচ্ছে পাপাই, আমার পিসির মেয়ে, ওরই মেয়ের হচ্ছে অন্নপ্রাশন। তারপরে হচ্ছে এখানে সব তত্ত্ব সাজানো হচ্ছিলো, ওগুলোই দেখাচ্ছিলাম তোমাদেরকে, কত সুন্দর করে সব তত্ত্ব রেডি করেছে দুই বোন মিলে। তো এই হচ্ছে আমার এক পিসির মেয়ে, ওর নাম হচ্ছে জুলাই। আর প্রথমে যে জেঠুমনিটাকে দেখলে সেই জেঠুমনিটা হচ্ছে পাপায়ের শাশুড়ি মা। তো পরিচয় কথা একদম ভুলে গেছিলাম। তো ওরা তো পুরো ব্যস্তই ছিল, রাত্রি 2-3টায় অবধি মানে কাজ করেছে খালি তত্ত্বের। মানে কত একটা মানে হেডেকের ব্যাপার থাকে না, এত কিছু অ্যারেঞ্জমেন্টের। তো অত সুন্দর করে মানে 56 ভোগ টাইপের এগুলো রেডি করেছিল, কারণ ওদের নিয়ম আছে যে হচ্ছে মুখে প্রসাদ দেওয়া হয়। তো সব কিছু মানে নিরামিষের মধ্যে করেছিল, মিষ্টি টিষ্টি সব কিছু। তাই জন্য এগুলো সব রেডি করা হচ্ছিলো। আমরা তো অনেক রাত্রি অবধি গল্প করেছিলাম, মজা করেছিলাম। আর বেবিটা ঘুমাচ্ছিলো, আমার ছেলেটা ঘুমাচ্ছিলো, পাপায়ের মেয়েটাও তখন ঘুম করছিল। তো আমরা একটু করে গল্প, কালকে রাত্রে আমরা অনেক বোনরা মিলে অনেকক্ষণ ধরে গল্প করেছি, করে হচ্ছে এখন সকালবেলায় উঠেছি। সকালবেলায় পুজো ছিল, সত্যনারায়ণ পুজো ছিল। আর তারপরে এখন হচ্ছে ছোটোটা মা খাওয়াচ্ছে, আর আমি এখানে চা খাবো। আর ওখানে ব্যান্ড পার্টি পুরো শুরু হয়ে গেছে, কারণ অন্নপ্রাশন মানেই তো মানে বিয়ে, একদম বিয়ের মতোই ব্যান্ড পার্টি, পুরো গান টান শুরু হয়ে গেছে। আমি চা খাই, মারাও চা খাচ্ছে, ওদেরকে দেখাই কি হচ্ছে। আর হ্যাঁ, সবাইকে জানাই গুড মর্নিং, গুড মর্নিং। এই যে সকালবেলা করে আমাদের চা চলে এসছে, কতগুলো বিস্কুট রেখান করে রেখে দিয়েছে। আবার এখানে যে টিফিনটা করেছে মুয়া পিঠা, অনেক কিছু করেছে। আর এখানে আমার ছেলেকে খাওয়ানো হচ্ছে। আর এখানে মার সকালবেলা করে আমার দুধ চা খাচ্ছে সকালবেলায়, শুধু হয়েছে কিছু হবে না, গ্যাসের ওষুধ খেয়ে নেও। চাটা খাই, দেখি 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 তোমাকে দেখি, কটা মুয়া, কটা মুয়া। ওদিকে যেও না, এটা কে দাদা। আমি রেডি হয়ে গেছি, আর আমি কি পাগলের মতো কাজ করেছি যে আমি একটা লেন্স অর্ডার করিনি, তার আগে আমি অর্ডার করেছিলাম, বাট লেন্স কি না কি উল্টাপাল্টা অর্ডার হয়ে গেছে, আর চশমা চলে এসেছে। তো ফার্স্ট আমি শাড়ির সাথে চশমা পরছি, যেটা আমার একদম নিজেকে ভালো লাগছে না দেখতে। চলো উপরে হলদি হচ্ছে, হলদি মনে হয়ে গেল নাকি, উপরে যে দেখছি কি হচ্ছে না হচ্ছে। তো একটা ইয়েলো শাড়ি পরিয়েছি, ঘরে আয়না নেই, তো তোমাদেরকে ফুল লুক দেখাতে পারছি না। এবার টুকিটাকি রেডি হয়ে গেছি। মানে রাত্রিবেলা আমাকে চশমাই পরতে হবে, ভাবো একদম বাজে লাগছে, একদমই বাজে লাগছে আমাকে চশমা পরলে। মানে শাড়ির সাথে একদম ভালো লাগবে, যেটা সব পরে আমি সবসময় লেন্স পরি। হলুদ হয়ে গেল না, এই যে মাদার মমি, সেই লাগছে দেখতে, সুন্দর লাগছে। হ্যাঁ আমাকে খুব ভালো লাগছে চশমা পরে। ওয়াও কি সুন্দর লাগছে। এখানে হবে, এখানটায় হবে হচ্ছে মুখে ভাত দেওয়া হবে। এই জায়গাটা পুরো সেট আপ করেছে, এত সুন্দর লাগছে দেখতে। আর রাত্রিবেলার এই তত্ত্ব এখন এখানে ইয়ে করেছে, সুন্দর লাগছে, সুন্দর, খুবই সুন্দর। এরপরে তুই আবার কি আবার রেডি হবি? আবার রেডি হবো, আবার আজ মেকআপ আর্টিস্ট আবার খুলবো, আবার রেডি হবো। মুখটা আমি চাচ্ছি ফুলটা করে দিই, সুন্দর লাগছে। হ্যাঁ 56 ভোগ তো কালকে দেখিয়েছিলাম। এখানে এটাতে কি করবি? কোনটাতে? 56 ভোগে হবে না, সেটা শোয়ের জন্য। আচ্ছা, যেহেতু মাছ মাংস আমাদের দিতে নেই তো নিয়মে। ও মাছ মাংস নেই না, ওই জন্য হবে না। ঠিক আছে, এটাই সাইড করে রাখতে, ফোনে কাজ করছে। আর এই যে আমার ভাই রেডি, ভালো করে দে। চঞ্চু দাদা রেডি, আমার বর রেডি। আমার বরের মানে কি বলবো, যখনই কোনো অনুষ্ঠান থাকে ওর কাজের ফোনে কথা বলা ইজ ইম্পর্টেন্ট। মুবারক হো, মুবারক হো। হলদি ও স্নান করেনি আমার বর। তুমি কে বলেছে? কেমন লাগছে, একটা একদম মামা লাগছে আমাকে, একদমই মামা লাগছে, একদম চশমাটা পরে একদমই মামা লাগছে, একদমই আমার নিজেকে পছন্দ হচ্ছে না চশমা পরে। পাপার থেকে আমি খোঁজও করলাম যেখানে লেন্স পাওয়া যাবে কিনা, বাট আমার যা চোখের পাওয়ার, সেই লেন্স এখন আজকে আর হবে না। তো রাত্রিবেলা হ্যাঁ বলছে দুদিন, আমি তো মালদাতে খোঁজ করলাম রে, পাওয়ারের নেই। আর অনলাইনে তো আসবে না, অনলাইনে অর্ডার করেছি, লেন্স অর্ডার করেছি, চশমা চলে এসছে।
তো হলদির ফাংশনটা হতো ছাদের ওপরে, ছাদের মধ্যে সব ডেকোরেশন করেছিল, এখানে সবাই পোজ দিচ্ছিল কারণ ফটোগ্রাফার্স ফটো তুলছে। আর আমার ছেলেটাকে দেখো কত কিউট লাগছে, ওকে আবার কে আবার মাথার মধ্যে একটা মেয়েদের মতো ব্যান্ডের মতো পরিয়ে দিচ্ছে, তো ওকে তো একদম কিউটি পাই লাগছিল দেখতে। এখানে সবাই পোজ দিচ্ছে তোমাদেরকে বললাম। আর বেবিটার যে অন্নপ্রাশন, সে তো ঘুম করছিল, এখানে দেখতেই পাচ্ছ ওকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে ওর মাটা, কত সুন্দর লাগছিল। আর ওকে পুরোখানে ঘুমাচ্ছে। বাচ্চাদের যে এই অন্নপ্রাশনের দিন কতটা কষ্ট হয়, বাট তাও একটা দিনই তো কত মজা হয়, তাই না? এই দেখো আমার ছেলেটাকে চশমা পরেছে, আবার হলুদ রঙের একটা আমি ওকে ড্রেসও পরিয়ে দিয়েছি। আর এখানে মা এখানে কীভাবে বলছে, এখানে সব টুকিটাকিগুলো চলছে, আমি ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে গান চলছিল তো পুরো কপিরাইট খেয়ে যাব। আর এখানে পাপাই সবার জন্য এই টিকলিটা অ্যারেঞ্জ করেছিল, সবাই যারা আসছে তাদেরকে একটা একটা ক্রেকলোট দিয়েছে যাতে মাথার মধ্যেও পড়ে। তো মা আমাকে বলছিল পড়তে, বাট আমার নিজেকে চশমাটা পরে এত বাজে লাগছিল যে আমার না মা একদম বাজে লাগবে, তো মা বললো তো আমি পরিয়ে দিচ্ছি। তো এখানে মা পরিয়ে দিচ্ছে। তারপরে দেখলাম আমাকে এতটাও খারাপ লাগছিল না চশমাটা পরে, যতটা আমি ভাবছিলাম যেটা খারাপ লাগবে। তো বেশ ভালোই লাগছিল দেখতে, এগুলো নিয়েই চলছিল, তো বেশ মজাই হয়েছিল সেই দিনটা। ব্লগটা দিতে দিতে যে কত দেরি হয়ে গেল আমার কি বলবো তোমাদেরকে। এখানে পাপাই বললো যে তারা একটু অ্যাডজাস্ট করে দিয়ে আরও ভালো করে ওর মাথা থেকে ক্লিপ এনে আমাকে ভালো করে অ্যাডজাস্ট। এখানে আমি আবার ভাবলাম যে ফটোশ্যুটের জন্য চশমাটা একটু খুলে নিই, তো এখানটা আমাকে বেশি ভালো লাগছিল একটু দেখতে, যেটা চশমা পরে আমাকে অখাদ্য লাগছিল। এখানে সব এগুলো সব চলছিল টুকিটাকি ফটোশ্যুট, এগুলোই গান টান চলছিল। আমরা তো বেশ সবাই মিলে খুব মজা করেছি, খুব মজা হয়েছিল। আমার ছেলেটা সব থেকে বেশি মজা করেছে জানো। এই যে আরেক আমার ভাই, মানে সেম এজ, তো ভাই তো দাদা ভাই। মা কেমন লাগছে? তো ঘুমাচ্ছে তো গো, কোথায় উঠলো? বেবিটা ঘুমো হচ্ছে, এখানটায় হবে ওর স্নান। হালদি সেটআপটা বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ নেবো তো, কিন্তু ঘুমাচ্ছিল যে, উঠেছে এখন। রেডি হচ্ছে, সবাই আছে, কাকিরা। এই গানের জন্য না আমি ঠিক করে সব কিছু মানে করতে পারছি না, আমাকে সব কিছু লিপসিং করতে হচ্ছে। আর এটা হচ্ছে আমার জিজাজি মানে পাপায়ের বর, আর যার অন্নপ্রাশন তার বাবা। এখানে আমার ভাই এখানে দেখতেই পাচ্ছ তোমরা, সবাই মিলে খুব মজা করছিল। আর আমার ছেলেটা চুপ হয়ে গেছে, কেন ওর হয়তো ঘুমের টাইম হয়ে গেছিলো, এই জন্য হয়তো চুপ হয়ে গেছে। আর আমার বর অ্যাজ ইউজুয়াল ফোনের মধ্যে ব্যস্ত। বেবিটা রেডি হয়ে গেছে, করছিল। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত কিউট ভাবে ওর মা সাজিয়ে দিয়েছে। একটা শাড়ি পরিয়েছে ইয়েলো কালারের, কত ভালো লাগছে দেখতে, থুতু নজর না লাগে। আর ওর নাম হচ্ছে, বেবিটার নাম হচ্ছে হিবিস্কাস, তোমাদেরকে বলেছি কি বলিনি জানি না। তো ওর নাম হচ্ছে হিবিস্কাস, রেখেছে ওর মা বাবা। আমার এই অন্নপ্রাশন সেরেমনিটা খুব ভালো লাগে, বাট এ বাড়িতে যেহেতু নেই। বাট এখন মনে হয় না ঠিকই আছে, বাচ্চাদের প্রতি এতটাই মানে ইয়ে হয়ে যায় না, কষ্ট হয়ে যায়, সারাটা দিন ওদের উপর দিয়ে এত কিছু চলে, তো না হয় আমার মতে ভালো। বাট ঠিক আছে, একটাই তো দিন, ওদের প্রতি একটু কষ্ট হলেও কী হয় বা। আমার তো যেহেতু অন্নপ্রাশন ছিল না, আমি বার্থডে তো করে নিয়েছিলাম আমার ছেলের, ফার্স্ট বার্থডেটা ভালো করে। আমিও টুক করে হিবিকে একটু হলদি লাগিয়ে দিলাম, ফাঁকের মধ্যে একটু চান্স পেয়েছিলাম। ব্লগসগুলো আপলোড করতে পারছিলাম না কারণ মোবাইলের মধ্যে একদম স্পেস ছিল না। তো আজকে হঠাৎ দেখি আমার একাই অনেকগুলো স্পেস হেঁটে গেছে, জানি না কী করতে না। আমি এডিট করে আজকে মানে 2 দিনের মধ্যে আমি ব্লগটা দিয়ে দেবো। দেখো দুধ দিয়ে কিছু করে স্নান করাচ্ছে, কত ইয়ে লাগছে। আর সেদিন ওয়েদারটা এতটা ঠান্ডা ছিল, মানে ভয় লাগছিলো বাচ্চাটা ঠান্ডা না লেগে যায়। আর লেগেছিলো ঠান্ডা অন্নপ্রাশনের কদিন পরে। হলদি শেষ হয়ে গেছে, হ্যালো, হলদি শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। মারা বা কোথায় কি আছে এখানে, এটা মনে হয় ইয়ে, কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে করেছে। এখানে সবাই খেতে বসে গেছে, লুচি আছে, ভাত আছে। তো আমি প্রেফার করেছি ভাত, সবসময় খাই। ওখানে নেওয়া হয়েছে পুরি, আমার ছেলেটা একটু পুরি খাচ্ছে এখন। আজকেও কেন বা চুপ হয়ে আছে। আর ওই কি খাচ্ছ, কি খাও বাবা? প্রসাদ। হ্যাঁ মিষ্টি মানে প্রসাদ, বুঝলাম। মিষ্টি মানে দেখাবে কি খাচ্ছ, এইভাবে করে নম করে মানে প্রসাদ খাচ্ছে।
আর আমার মা দেখো, আমার মা ননদদের সাথে বসে গেছে গল্প করতে। মা দেখো, মা আমাকে ডাকবো, চিৎকার করবো, তাও শুনতে হবে না। মা দেখলাম মা মা করে ডাকছি, পাত্তা পাচ্ছি না। আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাইকে ডাকা হচ্ছে সকল দর্শক মাইকে করে, তাড়াতাড়ি কারণ সবাই গল্পে বসেছে খাওয়ার সময়। বাইরে ঘোরারও পেশেন্ট কমে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। মাকে খুঁজে পাচ্ছি না আমি। তারপর এখানে চলছিল মুখে প্রসাদ দেওয়া। ওদের নিয়ম নেই যে হচ্ছে মুখে হচ্ছে মানে আমিষ শোয়াবে বেবিকে। তো এখানটায় হচ্ছে ওর হিবির হচ্ছে 2 দাদু মিলে ওকে মুখে প্রসাদ দিচ্ছিল, পায়েস দিচ্ছিল, আর ও বেশ টেস্টি লেগেছিল। ফার্স্ট টাইম খেলো, এবার থেকে ওর সলিড স্টার্ট হয়ে যাবে। আর মাদের স্ট্রাগল শুরু হয়ে যায় এরপর থেকে বাচ্চাদেরকে খাওয়ানো। চলো আবার নেক্সট ব্লগে কন্টিনিউ।